নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি রাই কিচেন রুমে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো খাজা রেসিপি। দেখুন খাজাগুলি দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন ঘরে একদম ঘরে থাকা সব উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটভাবে কিভাবে খাজা বানানো যায় সেই রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি একটা বাটি মেপে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1 বাটি দিয়ে দিলাম, আরও হাফ বাটি দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে তেল দিয়ে মেখে নেব। 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে। যখন দেখবেন যে ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে মুঠো করলে, তখন বুঝবেন যে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এ পর্যায়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। খুব বেশি জল দিয়ে একসাথে মাখা যাবে না। ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে এই বাটি মেপে 1 বাটি কড়াতে জল দিয়ে দিচ্ছি অল্প একটু কম 1 বাটি পরিমাণ চিনি। এবার ভালো করে জাল করে তারপর এটাতে 2টো এলাচকে ভালো করে তেঁতু করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে জাল করে নেব। খুব ঘন হতে হবে না, কিন্তু খুব ভালো করে জাল করতে হবে। জাল করে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে আধ ঘন্টা মতো যে রেস্টে রেখে দিয়েছিলাম ময়দার ডোটা, সেটাকে ভালো করে ডলে আমি লিচি কেটে নিচ্ছি। আমরা যে রুটি বানাই সেই আকারেই লিচিটা কাটতে হবে। আমি সেই রকম আকার দিয়ে লিচিগুলোকে কেটে নিচ্ছি। এবার সব কটা লিচিকে ভালো করে রুটির সাইজে বেলে নেব। আর খুব পাতলা করে বেলতে হবে, আর না হলে খাজাগুলো খাস্তা হবে না। আর পাতলা করে বেলে নেওয়ার জন্যে অবশ্যই করে এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো আর নতবা ময়দা দিয়ে করতে হবে। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। আমি সব কটা রুটিকে এভাবে একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার এগুলিকে সবগুলি বেলা হয়ে গেলে একে একে রুটির উপর তেল ব্রাশ করে নেব। এই দেখুন রুটিগুলি কি পাতলা হয়েছে, প্লেটের ডিজাইনগুলো হালকা বোঝা যাচ্ছে। এরকম পাতলা করেই বেলতে হবে। সবকটা রুটি বেলা হয়ে গেলে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। একটা বাটিতে তেল নিয়ে আমি ব্রাশের সাহায্যে উপরে ব্রাশটা করে নিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে তারপর মেখে নিতে হবে। হাতের সাহায্যে কর্নফ্লাওয়ারটাকে এভাবে ঘষে পুরোটাতে মিশিয়ে নিলাম। এবার এর উপর আরেকটা রুটি দিয়ে দেব। এই রুটিটার উপরেই আমি আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি। আরেকটা রুটি বসিয়ে সেই রুটিটার উপরেও আমি ভালো করে তেল ব্রাশ করে তারপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে একদম ভালো করে ঘষে নেব। এভাবে সবকটা রুটির উপর একে একে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে তারপর সবকটা রুটিকে রেডি করে নিতে হবে। সবার উপরে যে রুটিটা থাকবে সেটাতেও তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার মেখে নিতে হবে। এবার সবকটা আমার রেডি হয়ে গেছে। এবার একে একে এগুলোকে আমি রোল করে নেব ভালো করে। আর রোলটা করার সময় অবশ্যই মাথায় রাখবেন রোলটা যাতে একদম হাওয়া না থাকে ভিতরে, এরকমভাবে রোলটা করতে হবে। এই যে রোলটা আমি করে নিচ্ছি, একদম চেপে চেপে রোলটাকে টাইট করে বেলে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম হাওয়া না থাকে। ভেতরে হাওয়া থাকলে খাজাটা হবে না। তাই পুরোটা রোল করে নেওয়া হয়ে গেলে কিছুটা বাকি থাকবে। এই পর্যায়ে এসে অল্প জল হাতে নিয়ে জলটাকে ভালো করে ঘষে তারপর রোলটা পাকিয়ে নেব। তাহলে রোলের যে শেষ পর্যায়ে এসে যে রুটিটা থাকে সেটা আর খুলবে না ভাজার সময়। এবার সাইড থেকে কেটে বাদ দিয়ে দেব। এভাবে সাইডের থেকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। দুটো সাইডেই আমি এভাবে কেটে নেব। তারপর এভাবে পিস পিস করে পুরোটা রোলকে একই মাপে কেটে নিচ্ছি। সবকটা কাটা হয়ে গেলে তারপর আমি সবকটা লিচিকে এভাবে একটা থালের উপর রেখে তারপরে 2টো আঙ্গুল দিয়ে এভাবে চেপে দেব, দিয়ে হালকা করে বেলে নেব। খুব চেপে বলা যাবে না, তাই হালকা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এবার তেলটাকে আমি একদম লো স্টিমে রেখে গরম করে নিয়েছিলাম। লো স্টিমে রেখে খাজাগুলিকে ভেজে নেব।
কোনো রকম হাই স্টিমে ভাজা যাবে না, তাহলে বাইরে থেকে কালারটা চলে আসবে কিন্তু ভেতর থেকে পুরোটা কাঁচা থেকে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না। তাই আমি লো স্টিমে অনেকটা সময় নিয়ে খাজাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি শিরাতে ফেলে দিচ্ছি। তেল থেকে ছেঁকে শিরাতে ঢেলে দিতে হবে। এবার দেখুন কি সুন্দর ভেতরটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি শিরার মধ্যে ফেলে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর আমি এগুলোকে শিরা থেকে উঠিয়ে নেব। আধ ঘন্টা মতো রাখলে তবেই হয়ে যাবে। আধ ঘন্টা পর ফিরে আসছি। এবার একটা একটা করে খাজা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খাজাগুলো, আর খেতে তো দারুণ হয়েছে। এভাবে শর্টকাট পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে খাজা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের খাজা হয়। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ফলো করে নেবেন।